9 দিনে 7 জনকে হত্যা করা হয়েছে গত 9 দিনে। গতকালও একজনকে হত্যা করার পর রমিসাকে, মাত্র ক্লাস 2তে পড়ে, তার এই মৃত্যুর পরে, অকাল মৃত্যুর পর জাতির বিভিন্ন অংশ কিন্তু জেগে উঠেছে, হয়ে উঠেছে প্রতিবাদ মুখর। কাজে আমরা চাই কথা না বাড়িয়ে এর সুষ্ঠু তদন্ত তো হবেই, তার সাথে সাথে রায় হওয়ার সাথে সাথে রায় কার্যকর করা, এবং পিতামাতাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, তারা যেন যার যার শিশুকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য সোচ্চার শুধু হয় না, নিজেও সতর্ক থাকে। যার যার মেয়ে শিশু তো বটেই, সব শিশুকেও, যারা ছোট, যারা বোঝে না কিছু, তাদেরকে নিয়মিত তাদের চোখে চোখে রাখে। স্কুলে যাক, বাসার বাইরে যাক, বাসায় থাকুক, পাশের বাড়িতে যাক, তার ব্যাপারে তদারক করে। দেখা যাচ্ছে অনেক সময় নিজেরা ঠিকমতো শিশুকে যত্ন নিচ্ছে না বলেও কিন্তু শিশু এইদিকে ওদিকে চলে যাচ্ছে, এবং একটা দুষ্ট চক্রের কাছে বা দুষ্ট মানুষের কাছে গিয়ে হয় মারা যাচ্ছে, নয় নিগৃহীত হচ্ছে, নাহলে আপনারা জানেন সে ধর্ষিত হচ্ছে। অত ছোট একটা বাচ্চাকে গেছে যে মানুষ অবহেলায় শেষ করে দিতে পারে, সেখানে আমাদের প্রত্যেকটা মুরব্বীকে, তাদের সন্তান, তাদের বাড়ির লোক, প্রত্যেকের যারা ছোট, তাদের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে। এজন্য পিতামাতাদেরও জেগে উঠতে হবে, প্রতিবাদী হতে হবে। আমরা এসছি এখানে প্রতিবাদের অংশ হিসেবে। আমরা চাইব সরকার এবং অন্য আপনারা যারা সচেতন আছেন, তারা এই ব্যাপারে অবিলম্বে আরও সোচ্চার হবেন, এবং যে রায় আসবে তদন্তের পরে, সেই রায় যাতে যথাযথ বাস্তবায়ন হয়, কালক্ষেপ না হয় তার বাস্তবায়নে, সেই ব্যাপারে দেখবেন। মনে রেখেন, এটা 20 কোটি মানুষের দেশ। এখানে আমরা যদি নিজেরা না জাগি, আমরা আশা করতে পারি না আমাদের সন্তানরা ভালো থাকবে, সুখে থাকবে এবং নিরাপদে থাকবে। আমি কথা না বাড়িয়ে ফুলকুড়ির আসর, তাদের যারা প্রাক্তন নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং আমার নিজের প্রতিষ্ঠান শিশু নিকেতনের প্রতি, আপনার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা প্রতিজ্ঞা করি, আসুন যে আমরা আমাদের সন্তানকে ভালো একটা জীবন দেওয়ার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাব, প্রয়োজনে নিজের আত্মাকে উৎসর্গ করব।